যারা আগে দাড়ি রাখছিল বিপদ কামাই নিচ্ছে আসেনি রে কারবা আগে দেখলে মনে হইতো ফেরেস্তা একটা যাইতে আছে সাদা পায়জামা সাদা পাঞ্জাবি সাদা টুপি সাদা চুল কি সুন্দর অক্ষরে দরবেশের বোতল দরবেশে দরবেশে এত সুন্দর করে আটটা যাইতো আর যেই মাত্রতে মাইনখা সিফাত করলো কামাইয়া কুমাইয়া হমান ঠিক কিনা কও হেরা আচ্ছা কোন দুঃখে কল যারা ফাড়েনি কর আচ্ছা আমরা রে হেরা কয় আমরা বিলে ধর্ম ব্যবসায়ী আমরা বিলে ধর্ম লইয়া রাজনীতি করি ধর্ম লইয়া ব্যবসা করি হ্যাঁ তার শালিয়ে ফোন দিছে আপা কেমন আছো কই কি আর ভালো নমুনা খারাপ দুলাভাই কতটা দুলাভাই আছে মাইয়া তো সিল্লান দিয়া লাগছে দুলাভাইয়ের কি হয়েছে কতটা দুলাভাই হুজুর না দুলাভাই বলে হুজুর হয়ে গেছে গা দাড়ি রাখলো কেড়ে টুফি মাথার দিল কেড়ে দুলাভাই এখন হুজুর হয়ে গেছে গা তাই দুলাভাইয়ের নাই আজকে বাংলাদেশে দেখবেন এখানে যেহেতু শিক্ষিত সচেতন জনগণ বেশি এই জন্য ওভাবেই বলি আজকে বাংলাদেশে দেখবেন যখন পহেলা বৈশাখ হয় তখন বিভিন্ন জায়গায় মেলা হয় ওপেন এয়ার কনসার্ট হয় এই যে কনসার্টগুলা মেলাগুলো স্পন্সর করে কারা দেখবেন প্রাণ কোম্পানি RFL কোম্পানি অথবা দেখবেন বড় বড় মেঘনা গ্রুপ অথবা দেখবেন সিটি গ্রুপ বড় বড় গ্রুপ যারা আছে বেক্সিমকো গ্রুপ ওরা করে কি আপনার পহেলা বৈশাখ রমনা বটমূলের ছায়ানটের আয়োজন তারপরে আপনার কি বলে 31st নাইট তারপরে 16ই ডিসেম্বরের নামে ওপেন এয়ার কনসার্ট স্টেডিয়ামের ভিতরে এই টাকাগুলা দেয় কারা টাকাগুলা দেয় বাংলাদেশে বড় বড় শিল্পপতি যারা টাকার মালিক যারা যারা আগে দাড়ি রাখছিল বিপদ কামাই নিচ্ছে আসেনি রে কারবা আগে দেখলে মনে হইতো ফেরেস্তা একটা যাইতে আছে সাদা পায়জামা সাদা পাঞ্জাবি সাদা টুপি সাদা চুল কি সুন্দর অক্ষরে দরবেশের বোতল দরবেশে দরবেশে এত সুন্দর করে আটটা যাইতো আর যেই মাত্রতে মাইনখা সিফাত করলো কামাইয়া কুমাইয়া হমান ঠিক কিনা কও হেরা আচ্ছা কোন দুঃখে কল যারা ফাড়েনি কর আচ্ছা আমরা রে হেরা কয় আমরা বিলে ধর্ম ব্যবসায়ী আমরা বিলে ধর্ম লইয়া রাজনীতি করি ধর্ম লইয়া ব্যবসা করি এই যে মাহবুবুর রহমান আশরাফি উনি যে এই মাদ্রাসার প্রিন্সিপাল আচ্ছা ওনারে যদি কয় আপনার গলা ছুরি লাগাইব আর না হইলে দাড়ি কামান উনি কইব দাড়ি কামানো যাইতো না ছুরি লাগাইলে লাগাও আমি মুশতাক ফয়েজি আমার যদি 1 কোটি টাকার প্রস্তাব দেয় 100 কোটি টাকার প্রস্তাব দেয় যে 100 কোটি টাকা দেওয়া হবে আপনি দাড়িগুলা কামাই ফেলেন আমার দ্বারা কি সম্ভব কথা কথা সম্ভব তাহলে যেই মানুষগুলো কোটি টাকার কাছে হার মানে না যেই মানুষগুলো গলায় বুকে বন্দুক ধরলে তার ইসলাম থেকে দূরে সরে যেতে চায় না তারা হয়ে গেছে ধর্ম ব্যবসায়ী আর যারা রাজনৈতিক ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সুরত ধারণ করে ইসলামের সিরত হলো শয়তানের ওরা ধর্ম ব্যবসায়ী না আমরা ধর্ম ব্যবসায়ী ওরাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী ঠিক কিনা বলো সবাই পড়ে না আমিন জুড়ে পড়ে না আমিন তাহলে রেজাল্ট কি দাঁড়ালো রেজাল্ট দাঁড়ালো আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগেই জানতেন এই কারবার যে হবে তোমরা সুরত ধরবা একরকম সিরত নেবা আরেক রকম এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তুতাইল কাফিরিন ওয়াল মুনাফিকিন কাফের মুনাফিকদের অনুকরণ করা যাবে না যাবে না যাবে না ঠিক কি না কও এই পথে আমরা যেদিন এসেছি যেদিন আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি নবীকে নবী বলে মেনে নিয়েছি যেদিন বিশ্বাস করেছি এই জীবন থেকে একদিন হারিয়ে যাওয়া লাগবে আর ওই জীবনটা শুধু যেমন তেমন জীবন না সেখানেই হবে আসল ফায়সালা সেই দিন থেকে দৃঢ় মনোবল নিয়ে অটল পাহাড়ের মতো অবিচল আস্থা নিয়ে আমরা বিশ্বাস রেখে এগিয়ে যাচ্ছি এই পথে চলতে গেলে এ পথ কখনো কুসুমাস্তীর্ণ নয় এ পথ কণ্টকাকীর্ণ এ পথে চলতে গেলে কাটার আঘাতে রক্তাক্ত হওয়া লাগবে রঞ্জিত হবে পিচ ডালা পথ এটা জেনে জেনেই আমরা এ পথে এসেছি আমরা জানি এ পথে আসতে গেলে মামলা হবে হামলা হবে জাল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন
যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। আমরাও জানি কেমন করে তাল মিলিয়ে চলতে হয়। আমরাও তাল মিলিয়ে চলতে জানি, কিন্তু আমরা বিশ্বাস করি এই দুনিয়ায় ফুলের মালার কোনো দাম নাই, কবরে যদি হয় জোতার মালা। ঠিক কিনা বলো? আর এই দুনিয়ায় যদি টিটকারি হয়, মস্কারা হয়, গুম হয়, নির্যাতন হয়, নিপীড়ন হয়, মামলা হয়, হামলা হয়, ফাঁসি কাস্টে ঝুলতে হয়, বিশ্বাস আছে যেদিন কবরে যাব অপেক্ষা করছে আমাদের জন্য ফুলের মালা। ঠিক কিনা বলো? সুতরাং দুনিয়ায় ছেলেরা বসাও, তারা চুপ করে বসাও। তা কায়দা ভাইয়া লাইছে বালা। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। সুতরাং ভাইয়েরা, এটা কোনো হিংসি না, ঝগড়া বিবাদ না, কাউকে হ্যাও করা না, কাউকে খাটো করা না। বিশ্বাস করেন আপনি এই পথে যখন অবিচল আস্থা নিয়ে চলবেন, আপনার হাদিয়া বন্ধ হয়ে যাবে, আপনার উপরে টিটকারি আসবে, মস্কারা আসবে, চাকরির উপরে আঘাত আসবে, আপনাকে মানুষ টিটকারি মারবে, আপনার স্ত্রী আপনাকে মস্কারা করবে এই পথে যদি আপনি সঠিকভাবে আসেন। আজকে নতুন করে আসেন, দেখবেন আপনার স্ত্রী আপনাকে টিটকারি করে, মস্কারা করবে। আপনি দাড়ি রাখেন না, দাড়ি রাখছেন, আপনার স্ত্রী দাড়ির পক্ষে না, দেখবেন আপনার কি আগুন যাইতে আছে ঘরের ভিতরে। আপনি টের পাইছে, যার ঘরে এই আগুন সে টের পাইছে। আপনি হাতে জি কইয়াও লাভ নাই, না কইয়াও লাভ নাই, যার ঘরে এই আগুন। এখন তো দাড়ি রাখছে, তো হুজুরের ওয়াজ শুনে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রাখছে, পাঞ্জাবি গাও দেয়, টুপি পাতার দেয়া নেই, তার বউয়ে কি একটা কারবার চাইতে আছে ঘরটার ভিতরে, একটা আগুন জ্বলতে আছে, এর ভিতরে দিয়া হাতার শালিয়ে ফোন দিছে, আফা কেমন আছো? কই কি এর বালা, নমুনা খারাপ। দুলাভাই কতটা দুলাভাই আছে, মাইয়া তো সিল্লান দিয়া লাগছে, দুলাভাইয়ের কি হয়েছে? কতটা দুলাভাই হুজুর না, দুলাভাই বলে হুজুর হয়ে গেছে গা, দাড়ি রাখলো কেড়ে, টুফি মাথার দিল কেড়ে, দুলাভাই এখন হুজুর হয়ে গেছে গা, তাই দুলাভাইয়ে নাই। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তাইলে বিরোধিতা করলো কয় দল? 1 নম্বরে যারা রাজনৈতিক নেতা, 2 নম্বরে যারা ছিল পুঁজিপতি টাকাওয়ালা। আজকেও বাংলাদেশে ওই যে বললাম পহেলা বৈশাখে 31st নাইটে 16ই ডিসেম্বরের বিজয়ে তারা টাকা দেয়, পয়সা দেয়, কোটি কোটি টাকা কনসার্টে আয়োজন করে, স্পন্সর করে। আজকে চান্দিনা মাহফিল হয়, এখানে কোনো একটা গ্রুপ এসে বলবে না কোরআনের মাহফিল যখন হয় আর আমরা যখন মুসলমান, পুরাটা খরচ আমরা কোম্পানি দিতে চাই, বাংলাদেশে কোনো কোম্পানি আয়োজন করতে রাজি না। ঠিক কিনা? ওরা বেহায়াপনা ছড়ানোর জন্য ওদের টাকা ইনভেস্ট করে, ওরা ইসলামকে ধ্বংস করার জন্যে তারা টাকা ইনভেস্ট করে, যুবক যুবতীর মাঝে অবাধ বিচরণ ছড়িয়ে দেওয়ার জন্যে, বেহায়াপনা অশ্লীলতায় আমার এই যুব সমাজকে ধ্বংস করার জন্যে ওদের যত পায়, তারা ইসলামকে রক্ষা করার জন্য ওদের একটা টাকাও খরচ হয় না। ঠিক কিনা বলেন? 3 নম্বর কারা বিরোধিতা করলো? আবার আপনারা চমকে উঠবেন, থমকে দাঁড়াবেন, আশ্চর্যান্বিত হয়ে যাবেন। 3 নম্বরে নবীর যারা বিরোধিতা করেছে ওরা হলো তৎকালীন ধর্মগুরু। যারা তৎকালীন সময়ে পূজা দিত, আমাদের দেশে হিন্দুদের যে পূজা দেয়, তো নিজে নিজে কিন্তু পূজা দেয় না, পূজা নিয়ে ব্রাহ্মণের কাছে কয়, ঠাকুরের কাছে কয়, পুরোহিতের কাছে কয়, ভাই আমার একটা পূজা দেওয়া লাগবে, আমার বড় বিপদে আছে, ব্যবসায় বাইর খাইছি, ফলা বিদেশ যাইব, তারে বিয়া করায়, ফলা বাচ্চা হইছে, আমার একটা পূজা দেওয়া লাগবে, একটু পূজাটা দিয়ে দিয়েন। এই কথা বলার পরে তখন পুরোহিত কি কয়, ঠাকুর কি কয়? ঠাকুর কয় 1 ছড়ি কলা লাগবে, 5 কেজি দুধ লাগবে, একটা ধুতি লাগবে, একটা গামছা লাগবে, নতুন একটা ফাতিলা লাগবে, একটা কলস লাগবে, আর একটা খাসি ফাডা, হেরার তো ফাডা না, তো একটা পাঠা লাগবে। এই সবগুলো নিয়ে আসেন, পূজা দেওয়া হবে। খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন। এখন পূজা দেবে একজন হরিনাথ, হরিনাথে পূজা দিব, গেছে ঠাকুর ব্রাহ্মণের কাছে, ব্রাহ্মণ তারে কইয়া দিছে কি কি লাগবো, কলার ছড়ি লাগবো, দুধ লাগবো, ফাড়া লাগবো,
তারপরে ধুতি লাগবো, গামছা লাগবো, নতুন ফাইলা লাগবো, নতুন কলস লাগবে। আচ্ছা, এবার মনে করেন আজকে থেকে বাংলাদেশে সব পূজা বন্ধ, ইন্ডিয়াতে সব পূজা বন্ধ, তো যারা ধর্মগুরু, যারা ঠাকুর, যারা পুরোহিত, এখন তো তার কাছে আর কেউ পূজা দিতে যায় না। তো পূজা দিত না গেলে তার কলার ছড়িও শেষ, তার 5 কেজি দুধও শেষ, ফাড়াও শেষ, গামছাও শেষ, তার ধুতিও শেষ, তার নতুন কলসও শেষ, ফাইলাও শেষ। এবার আপনারা এখন এই বেহতার কি বাংলাদেশও আছে যে আপনি কইবেন পূজা বন্ধ আর ব্রাহ্মণ ঠাকুরেরা কইবে কোনো সমস্যা নাই, বন্ধ করে দাও? এটা মেনে নেবে না। তারা চাইবে পূজা চলুক, তাইলে আমাদের ইনকামের পথ খোলা থাকুক। বাংলাদেশও একদল আলেম নামদারি, যারা নবীর কুওয়ারিশ, নবীর প্রকৃত ওয়ারিশ নয়, যারা জীবন বাজি রেখে নবীর দিনকে আগাই নিতে চায় না, যারা মনে করে এমনি দাওয়াত টাওয়াত খাইয়া হ্যানতে লইয়া সইয়া এই কেউ দোয়া কইরা ফার কইরা দিয়া এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ কইরা যারা বৈশা খায়, শক্ত সামর্থ্য মানুষ থাকার পরেও, এলেম কালাম থাকার পরেও সে একটা গৃহস্থিও করে না, একটা অটোও চালায় না, একটা রিক্সাও চালায় না, একটা ভ্যানও চালায় না, কোনো চাকরিও করে না, কোনো ব্যবসাও করে না, কোনো কৃষিকাজও করে না। যেই মানুষটি বইয়া খায়, তারা চিন্তা করছে ইসলাম যদি কায়েম হয়ে যায়, সবাই যদি কাজ করে খাওয়া লাগে, তাইলে তো আমার এই সবই বন্ধ। এই সবই বন্ধের জন্য তৎকালীন জমানায় একদল ধর্মগুরু যারা, তারা নবীর বিরোধিতা করেছে, ঠিক কিনা বলে? আজও এই বাংলাদেশে একদল মুসলমান নামধারী, টুপিদারি, ধ্বজাধারী, একদল পাঞ্জাবিওয়ালা মানুষ, তারা দেখা গেছে যে ইসলামের মৌলিক বিষয়ে কথা আসলে তারা নিজেদেরকে ইসলামের বিরোধিতা করা শুরু করে। এবং যখন ওই গণজাগরণ মঞ্চ হয়েছিল, শাহবাগের জমিরও যখন অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়েছিল, তখন এই বাংলাদেশে আলেম নামদারি মানুষগুলোও বলেছে যে আমরা সবচেয়ে বড় পুণ্যের কাজ করেছি, এই বেহায়াপনায় যোগ দিতে পেরেছি, ঠিক কিনা? সবাই বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তো বইয়া খাওয়ান গেলে মেহনত করে খায় কারা? বইয়া খাওয়ান গেলে তো মেহনত করে খাওয়ানোর দরকার নাই। বাংলাদেশে মনে কষ্ট নেবেন না। হক্কানি পীর মাশায়েখ আছে বলে এখনো বাংলাদেশে মুসলমান টিকে আছে, কিন্তু পীরালির নাম দিয়া একদল যেইভাবে ইসলামটাকে শেষ করে দিয়েছে, একদল, সবাই না, হক্কানি পীর মাশায়েখ আছেন এখনো, কিন্তু পীরালির নাম দিয়া একদল মানুষ এই হগিন্নি বেডি টেহা দেয় খায়, রিক্সাওয়ালা টেহা দেয় খায়, খালি হিকছে এইটা এমনি আত্রা এমনি থাহে, কেটায় যেন এমনি ঘুরাই দিছিল, এটা আবার এমনি হইয়া যাই, ঠিক কিনা কও? কেন আপনার মতো মানুষ, আমি যে মুশতাক ফয়েজি, আমিও তো ফিরসাব, আমি মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পাই। আমি যদি মাটিও কাটি, আমার ডেলি 500 টাকা রুজ দেওয়ান লাগবো। আমি অটো চালাইলেও 1000 টাকা কামাই করতাম পারাম, আমি সিএনজি চালাইলে আমি 1500 টাকা কামাই করতে পারবো। কিন্তু বাংলাদেশে এমন অনেক পীর আছে, 1-2 জন না, শত আছে, কোনো কাজ নাই, অর্ধাঙ্গ বিকলাঙ্গ না, পরিপূর্ণ সুস্থ মানুষ, শুধু বৈশা খায়, মানুষ দেয় আর খায়, এইরকম আছে নাকি নাই? তারে বসান, হ্যাঁ ছেলে বসো, উডে সিফা দিয়ে বয়ে থাকবে না, আছে নাকি নাই? অথচ দেখেন 1500 বছর আগে আমার নবীজি, আহারে, কেউ যদি প্রমাণ দিতে পারেন যে একদিন তিনি বসে খাইছে, আমার একজন প্রমাণ দেন, একটা প্রমাণ দেন যে নবী 63 বছরের জিন্দিগিতে একদিন তিনি অসহায়ভাবে শুধু বসে তিনি খাবার দাবার চেয়েছে। ওনার কি হাদিয়া ছিল না? সাহাবারা তো কলজাটা কাটতে দিয়া লাইতে চাইছে, বাড়ি ঘর দিয়া লাইছে।